কি নাম ভাইয়ার? আমার নাম শাহজাদা মোল্লা। বাসা কোথায়? বাসা হলো ফরেস্টার লেন বাদামতলা, নিজস্ব বাড়ি। জি। আমার হার্টের সমস্যা, আমি আগে সিএনজি চালাইতাম, গ্যাসে গাড়িও চালাইছি। আচ্ছা। এখন ক্লাস টানতে পারি না বিদায় আমি অটো চালাই। তাও 1 বছর পরে এই 2 মাস ধরে চালাইতেছে। গাড়ি কি নিজের না? না, ভাড়া। ভাড়া কত ভাড়া দিতে হয়? 650। 650 টাকা। কিরকম সারাদিনে? সারাদিনে দেখা যায় সকালে 8টা বাজে নামি, আবার 2টা বাজে বন্ধ করি, আবার 3 ঘন্টা 4 ঘন্টা চার্জ দিয়া আবার নামি। এখন চার্জ শেষ, এখন গ্যারেজ যাবো। এই যে আপনাদের গাড়িটা চালাচ্ছেন, আপনাদের কি মানে লাইসেন্স বা প্রশিক্ষণ এগুলো কি? আমার ড্রাইভারের লাইসেন্স আছে, কিন্তু প্রশাসন এখন ধরে না বিদে। জি। লাইসেন্সও লাগে না, টোকেনও লাগে না, গাড়িতে টোকেন না। টোকেনও নাই? না। আচ্ছা, অন্য সব চালক যারা আপনার পরিচিত এরাও কি ভাড়ায় চালান বেশি নাকি? কেউ ভাড়া চালায়, কেউ নিজের গাড়ি চালায়। মানে এমনি বরিশালে আপনার দেখা মানে ভাড়ার বেশি সংখ্যা বেশি না ভাড়ার সংখ্যা বেশি। ভাড়ার সংখ্যা বেশি না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সবাই কি প্রশিক্ষণ নেয় জানেন? বেশি দেখে সব বাইরের ড্রাইভার দেখা যায়, বাগেরহাট যাইছে, খুলনায় যাইছে, বরিশালে বসে গাড়ি চালায়। ধন্যবাদ ভাইয়া। এই যে আপনি যে গাড়িটা চালাচ্ছেন, এটা নিয়ে কি প্রশিক্ষণ নিয়েছেন? কোনো ট্রেনিং নিয়েছেন? ট্রেনিং তো নেওয়া হয়েছে, ট্রেনিং না হলে কি গাড়ি চলতো? কোথায় ট্রেনিং, কিভাবে ট্রেনিং নেন? আর এটা হয়তো আগে আমার আব্বু রিক্সা চালাইতে, তার রিক্সা চালাইতো, এই দিয়ে আস্তে 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 করতাম। কোনো ড্রাইভিং লাইসেন্স কি আছে আপনাদের? হ্যাঁ, এই গাড়ি- না, সেটা হয় নাই না? না, এই গাড়ি- এটা কি ভাড়ায় চালাচ্ছেন নাকি? হ্যাঁ, ভাড়া চালাতাম। কত ভাড়া? দৈনিক 300 টাকা। দৈনিক 300। নগরীতে প্রায় 12,000-এর বেশি ইজি বাইক ও অটোরিকশা চলছে এই মুহূর্তে, আর যেগুলোর বেশিরভাগই ভাড়ায় চালিত। অথচ এই অবৈধ যানবাহনের বৈধতা চেয়ে একটি দল আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইজি বাইক ও অটোরিকশার কারণে বরিশাল নগরী এখন যানজটের নগরী। প্রতিদিন শহরে ঢুকছে হাজার হাজার রিকশা, আর এসব রিকশার লাইসেন্সের দাবিতে আন্দোলন করছেন বরিশালের বাসদ নেত্রী ডাক্তার মনীষা চক্রবর্তী ও তার সংগঠন রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক ও ভ্যান সংগ্রাম পরিষদ। যদিও আমাদের অনুসন্ধানে এটা স্পষ্ট যে নগরীতে চলাচলকারী 60 ভাগ রিকশাই ভাড়ায় চলছে, বাকি 40 ভাগ সম্ভবত মালিকানাধীন। ভাড়ায় মনে করেন চালাইতে আছে, যে কোনো কাম কাজ তো নাই। এখন ওই রাজের হেল্পারই করতাম, হ্যাঁ ভাই 600। হ্যাঁ, এবার ভালো মতো পাওয়া যায় না, এই জন্য ভাড়া একটা গাড়ি নিয়ে নামলাম। হ্যাঁ, জমা মনে করেন 300 টাকা দিয়া, হ্যাঁ 400, রোডে খাই 100, বাসায় রয়ে যায় 300। হ্যাঁ, ওই ঘরে নাস্তা পানি পোলা পানি লেয়া পড়া করাইতে দিলাম। মানে মোটামুটি ওই মোটামুটি খাইয়ে লইয়া মোটামুটি এই। মানে এইটাই সহজ হয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভালো জামা কাপড় দিতে পারতেছি না, ভালো বাজার বাজার করতে পারতেছি না, চিল্লা চিল্লি গাহাডাই। কিন্তু এই জন্য তো একটা ট্রেনিং দরকার হয়, সেই ট্রেনিংটা কি আপনারা নিয়েছে? ট্রেনিংটা মনে করেন দেখা গেছে এটা যদি লাইসেন্স করে, কিন্তু মাসে মাসে মনে করেন কিন্তু সরকার যদি আমাকে না দেয়, তাহলে আমরা কই পাবো? সরকার তো আমাকে যদি সাহায্য হইতো, যারা এই যে কর্ম করে এটা এই প্রতিষ্ঠান সুন্দর করে দেবে, মনে করেন যেটা অবৈধ হয় এটা বৈধ করে দেবে। তাই ধন্যবাদ। ইতিমধ্যেই বরিশাল নগরীতে ইজি বাইক ও অটোরিকশা উল্টে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা ছাড়াও পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। বেশিরভাগ চালকদের নেই কোনো প্রশিক্ষণ, তার উপর দিনকে দিন বাড়ছে এই ইজি বাইক ও অটোরিকশা। অটোরিক্সাগুলো বরিশালে খুবই এখন আমরা কারণ হয়ে যাইতে আছে, মানে বাইরে যাইতেছে ফুললি। আর এগুলো খুবই রিক্সি হয়ে যাইতেছে, মানে প্রতিদিন মনে করেন 1-2 করে অ্যাক্সিডেন্ট করতেছে, এগুলো কন্ট্রোল খুবই খারাপ। তো আমাদের বরিশালে এই অটোরিক্সাগুলো খুবই বন্ধের দাবি জানাইতেছি। পার রিক্সাগুলো আছে এবং অটোরিক্সাগুলো যে প্রতিবন্ধী যারা আছে, যেমন হাত মতো তাদের জন্য মানে বরাদ্দ করা উচিত, এই আর কি আমার মতামত। আমি বরিশালবাসী সবাইকে সচেতনতার জন্য কিছু কথা বলতে চাই। সেটা হলো বর্তমানে বরিশালে 3টা রিক্সা, একটা হচ্ছে প্যাডেল রিক্সা, একটা হচ্ছে ব্যাটারি চালিত, আর একটা হচ্ছে ইজি বাইক, যেটা সেটাও ব্যাটারি চালিত, 5-6 জন করে উঠে। এই 3টা বরিশালে এত গ্যাদারিং হচ্ছে। আমি বিশেষ করে যেটা রিক্সা, ব্যাটারি রিক্সা যেটা, আপনি দেখবেন প্রতিদিন বরিশালে গড়ের পথটায় অন্তত 5-7টা দুর্ঘটনা ঘটতেছে। কারণ হচ্ছে এদের কারো কোনো লাইসেন্স নেই, কারো কোনো প্রশিক্ষণ নেই। তারা রাস্তায় আসতেছে, রিক্সা প্যাডেল রিক্সা ধরেই ব্যাটারি চালিত রিক্সা থাকে, যার কারণে তাদের কোনো ব্রেক নাই, তাদের কোনো ট্রেনিং নাই, তারা চলতেছে।
আমি বর্তমান সিটি কর্পোরেশন সহ প্রশাসনকে অনুরোধ জানাবো ওই ব্যাটারি চালিত রিক্সাটা বন্ধ করুন, ব্যাটারি রিক্সাটা চালু থাকুক। আর 2 নম্বর হচ্ছে ওই ইজি বাইক যেটা ব্যাটারি চালিত রিক্সা সেইটাকে মডিফাই করে বিআরটিএ নিয়ম অনুযায়ী তাকে লাইসেন্স দেওয়া হোক, লাইসেন্সবিহীন যেন কোনো অটো রিক্সা না থাকে। এবং তাদেরকেও যদি একটা প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণ দিয়ে অন্তত একদিনের বিআরটিএ যদি একদিনের প্রশিক্ষণ দেয়, দিয়ে তাদেরকে একটা লাইসেন্স দেয়, তাহলে আমার মনে হয় এই বরিশালে যে দুর্ঘটনা ঘটতেছে প্রতিদিন, আপনি হাসপাতাল থেকে একটা রিপোর্ট নেন যে এই রিক্সায় ব্যাটারি চালিত রিক্সায় কত দুর্ঘটনা ঘটতেছে। আমি সবাইকে অনুরোধ জানাবো এই ব্যাপারে একটা মডিফাই করে বিশেষজ্ঞ যারা আছে তারা যেন এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে সুচিন্তিত একটা রায় দেন। আমরা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে চাই। বরিশাল সিটি কর্পোরেশনের 58 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 15 থেকে 20,000 ব্যাটারি চালিত যানবাহন চলাচল করছে, আর এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে অসংখ্য মানুষ। এদিকে বিআরটিএ কর্তৃপক্ষ বলছেন তারা অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজি বাইক সব কিছু তুলে দেবেন। এরকম পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের সামনে আন্দোলন করেছেন প্যাডেল চালিত রিক্সা চালকরা। মোটররিক্সা ভালো হয়, কিন্তু শহরের মধ্যে তো মোটররিক্সা বিপজ্জনক। এই যে দুর্ঘটনায় কতজন মারা গেল। আপনারা কি, আপনি কি ভাড়া চালান না নিজে? আমার নিজের গাড়ি। নিজের গাড়ি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ভাইয়া, আপনারা যে এই প্যাডেল রিক্সা কেন চললেন? সেফ। নগরবাসী অনেকের কাছেই এখনও পায়ের রিক্সা সেফ বা নিরাপদ, তারপরও অটোরিকশার প্রয়োজনীয়তাও স্বীকার করেন তারা। ইজি বাইক যেটি 5-6 জন একসাথে বহন করতে পারে, সেটির প্রতি তাদের সমর্থন রয়েছে। আর এ নিয়ে বিআরটিএ বলছেন ভিন্ন কথা। যে বর্তমানে যে ব্যাটারি চালিত ইজি বাইক চলাচল করে সেগুলো কিন্তু অবৈধ ঘোষণা করা হচ্ছে সরকার কর্তৃক। কারণটা হচ্ছে এটা এক হচ্ছে এটা যান্ত্রিক, বৈধ যান্ত্রিক না, যেটা বুয়েট কিংবা বিআরটি কোনো অনুমোদন না। উপরন্ত হচ্ছে এটা সড়ক দুর্ঘটনা ঘটায়, ফলে প্রতিনিয়ত এটা রাস্তায় সমস্যা হচ্ছে। পাশাপাশি এরা এমন পরিমাণ হয়েছে যে অত্যাধিক চলার কারণে এখন এই বরিশাল শহরে মনে করেন চলাচল অযোগ্য হয়ে গেছে, সড়ক নিরাপত্তা হুমকি স্বরূপ হয়ে গেছে। যার ফলে বর্তমান সরকার চেষ্টা করছে ইলেকট্রিক 3 হুইলার বিকল্প হিসেবে নামানোর জন্য। অলরেডি বুয়েট কর্তৃক পরীক্ষিত এবং বিআরটি কর্তৃক অনুমোদন দিয়ে ইলেকট্রিক 3 হুইলার বাজারে এসেছে। সেগুলো বৈধ গাড়ি এবং রোড সেফটি যত পরীক্ষা যত মেনে এগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো যদি রাস্তায় তার বিকল্প হিসেবে নামে, তাহলে একটা হচ্ছে পরিবহন সিস্টেম শৃঙ্খলা থাকবে এবং রোড সেফটিও নিশ্চিত হবে। সেক্ষেত্রে যদি প্রশ্ন আসে যে তাহলে এগুলো কি দোষ করলো? এগুলো হতো ইলেকট্রিক 3 হুইলার। এগুলো বর্তমান যে 3 হুইলারগুলো আছে সেগুলো কিন্তু অনুমোদিত না, কারণ এগুলো হচ্ছে সড়ক দুর্ঘটনা ঘটায়, এগুলো হচ্ছে সড়কে যানজট তৈরি করে, এগুলো যথাযথ পরীক্ষা করেনি এবং এটি ভেহিকেলের সংজ্ঞার মধ্যে পড়ে না, যার কারণে কিন্তু এগুলো অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। এদের তো অবশ্যই এগুলো যথাযথ পরীক্ষা মেনে এগুলো তৈরি করা হয়নি। এই ইঞ্জিনিয়ারিং ভিউতে এগুলো ভেহিকেল না, যার কারণে কিন্তু সরকার ভেহিকেলের সংজ্ঞার মধ্যে পড়ে ইঞ্জিনিয়ারিং ভিউ মেনে, রোড সেফটি পরীক্ষা মেনে যে ইলেকট্রিক বাইকগুলো অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো রাস্তায় চলাচল করলে সড়কের শৃঙ্খলা আসবে এবং সড়ক দুর্ঘটনা রোধে ভূমিকা রাখবে। কিন্তু এদের যে নেতারা তারা কিন্তু দাবি তুলতেছেন যে হাইকোর্ট আমাদের অনুমতি দিয়েছে। এটা হাইকোর্টের বিষয়টা বলতে পারবো না, হাইকোর্টটা কি বলে সেটা আমার জানা নেই। তবে আমাদের বক্তব্য হলো যেহেতু এটা বিআরটি কর্তৃক অনুমোদন না, সরকার কর্তৃক অনুমোদন না, সেই হিসাবে এগুলো রেজিস্ট্রেশন দেওয়ার কোনো সুযোগ নেই। বিকল্প যান যেহেতু এসেছে সরকার ইলেকট্রিক বাইকের 3 হুইলার অনুমোদন দিয়েছেন, সেগুলো রেজিস্ট্রেশন হলে এবং রাস্তা চলাচল করলে সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে। ধন্যবাদ। সরকার নতুন করে ইলেকট্রনিক বাইকেল আমদানি করতে যাচ্ছে, তবে হলুদ অটোটা তুলে দিয়ে নয়, এটিকে রেখেই ব্যবস্থা করার দাবি বেশিরভাগ নাগরিকের। আরিফ আহমেদ, বরিশাল।